এই হচ্ছে আজকের রেসিপি, যে রেসিপির নাম হচ্ছে ধাবা স্টাইল ভিন্ডি। এখানে আমি কিছুটা ঢ্যাঁড়স কেটে নিয়েছি। এবার ঢ্যাঁড়সটা যে কেটেছি, দেখুন ঢ্যাঁড়সের এই যে কাটিংটা, এই ভিন্ডির এই পার্টিকুলার এই কাটিংটাই কিন্তু লাগে ধাবা স্টাইল ভিন্ডি বানাবার জন্য। এই কাটিংটাই কিন্তু লাগবে। এছাড়াও এর মধ্যে আমি বাইরে প্রথমেই দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, সামান্য একটু পরিমাণে লবণ দিয়ে এটা একবার ভালো করে টস করে নেব প্রথম। নমস্কার, আমি পারমিতা, আপনারা দেখছেন পারমিতার পাক। এবারে এই যে তেলটা বসালাম, এই তেলের মধ্যে প্রথমে খুব যে একদম ক্রাঞ্চি ভাজতে হবে তা নয়, একটা মিডিয়াম মানে এটাকে প্রথমে ভেজে তুলে নিতে হবে। এই যে মোটামুটি একটা ভাজা হয়েছে, এই অবস্থাতে আমি এইগুলো সমস্তটা দেখুন একটা পাত্রের মধ্যে তুলে নেব। এই ধাবা স্টাইল ভিন্ডি কিন্তু অত্যন্ত প্রেস্টিজিয়াস একটা খাবার। ঠিক সেই কারণেই আমি একই পাত্রের মধ্যে দেখুন আরও 1 চামচ মতন তেল দিয়ে নিচ্ছি। খুব বেশি কিন্তু অয়েলের প্রয়োজন হয় না। আমাদের ভেতরে একটা ধারণাই আছে ধাবার খাবার মানেই অত্যন্ত অয়েলি খাবার, তেমন কিন্তু নয়। আসলে যেটা রিচনেস দেখায় সেটা হচ্ছে পার্টিকুলার মশলাটা। এখানে দিচ্ছি আমি 1 চামচ সাদা জিরে। জিরেটা যখন মোটামুটি ক্র্যাকেল হবে এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ। দেখুন পেঁয়াজের যে আমি কাটিংটা দিয়েছি, এইরকম কাটিংটাই কিন্তু ধাবাতে ব্যবহার করা হয়। তাই এরকম ছোট ছোট টিপস এবং ট্রিক্স পেতে আপনারা অবশ্যই আমার চ্যানেল পারমিতার পাকঘরকে সাবস্ক্রাইব করে রাখুন এবং তার সাথে সাথে বেল আইকনটা বাজিয়ে রাখুন, কেননা যখনই আমি নতুন রেসিপি দেব আপনাদের কাছে পৌঁছে যাবে আমার চ্যানেলের ইনস্ট্যান্ট নোটিফিকেশন। দেখুন পেঁয়াজটা এরকম কাটিংয়ের দিয়ে প্রথমে ভাজতে হবে, আর তার সাথে দিয়ে দিচ্ছি 4-5টা মতন কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ খুব ভালো করে প্রথমে ভেজে নিতে হবে। খুব বেশি কিন্তু লালচে করে এটা ভাজা যাবে না। দেখুন এই রকম একটা ভেজে নিতে হবে। আদা এবং রসুনের পেস্ট, যেহেতু ওখানে 150 গ্রাম মতন ঢ্যাঁড়স রয়েছে বা ভিন্ডি রয়েছে, ঠিক সেই কারণে এখানে আমি 1.5 স্পুন মতন আদা এবং রসুনের পেস্ট দিচ্ছি। এরকম পার্টিকুলার কিন্তু যে পরিমাপগুলো বলছি, সেই পরিমাপগুলো যদি খেয়াল করে আপনারা রান্না করেন দেখবেন রান্নার স্বাদ একেবারেই ধাবার মতনই পাচ্ছেন। যখন আদা এবং রসুনের যে একটা পার্টিকুলার গন্ধ বেরোয়, সেই অ্যারোমাটা যখন বেরোতে শুরু করবে তখন দিয়ে দিতে হবে এর মধ্যে 1/2 চামচ পরিমাণে হলুদ, 1/2 চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে ধনের গুঁড়ো। এই পার্টিকুলার কয়েকটা যে রেগুলার আমরা যে ইউজ করি সেই সমস্তই কিন্তু দিতে হবে। এর মধ্যে কিন্তু আলাদা করে নতুন কিছু ইনগ্রিডিয়েন্টস দিতে হবে না। দেখতে পাচ্ছেন এটা মোটামুটি একটু শুকিয়ে গেছে। এই অবস্থাতে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে অ্যারাউন্ড 4 স্পুন মতন পিওর টমেটো পিউরি। কিছু না, টমেটোটাকে কোনো ব্লাঞ্চ করিনি, কিছু না, শুধু মিক্সিতে এটা ভালো করে বেটে রেখেছি। এই টমেটো পিউরিটাই কিন্তু ব্যবহার করবেন। ব্লাঞ্চ করলে কিন্তু সেটা টমেটো সসের মতন খেতে লাগবে, সেটা কিন্তু এইটার মধ্যে ব্যবহার করা হয় না। এর মধ্যে অ্যারাউন্ড 2 স্পুন মতন টক দই। আমি যেভাবে যে স্তরে জিনিসগুলো দিচ্ছি ধাবাতেও কিন্তু সেই স্তরেই কিন্তু জিনিসগুলো দেওয়া হয়। এই রোটেশনটা কিন্তু আপনারা মেনটেন করার চেষ্টা করবেন, না হলে কি হবে, স্বাদের একটু হলেও পার্থক্য হবে। তাহলে কি বাকি রয়ে গেল এই খাবারটাতে? বাকি রয়ে গেল খাবারটাকে একটু গাঢ় করতে হবে। গাঢ়র জন্য এখানে দিচ্ছি আমি কিছুটা ক্যাশিউ পেস্ট। অ্যারাউন্ড এখানে আমি 3 স্পুন মতন দিলাম এই ক্যাশিউ পেস্ট। এটা কিন্তু দিলে তবেই কিন্তু এই যে ধাবার একটা প্রেস্টিজিয়াস খাবার সেটা কিন্তু তবেই তৈরি হবে। এবার এটাকে একটু গাঢ় এবং আরেকটু ড্রাই করে প্রথমে নিতে হবে। যখন আমি ঢ্যাঁড়সের মধ্যে নুন এবং হলুদ দিয়েছিলাম এবং একই পাত্রে আমি রান্না করছিলাম, সেজন্য লবণটা কিন্তু একদম খুব সাবধানে পরিমাণ মতন দিতে হবে। যেহেতু তখন আমি 1 স্পুন দিয়েছিলাম, এখন আমি অ্যারাউন্ড এর মধ্যে দিলাম আরও 1 স্পুন। এই লবণটাতেই কিন্তু একদম তৈরি হয়ে যাবে। কত রিচ এবং একটা পারফেক্ট তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন। ধাবাতে কিন্তু ঠিক এক্স্যাক্ট এই
তাই কিন্তু পরিবেশন করা হয়ে থাকে। এটাকে আর একটু ড্রাই করে নিতে হবে। এবং এই যে ভিন্ডিটা আমি বানাচ্ছি ধাবা স্টাইল, যেহেতু এটা পাঞ্জাবি রান্না এবং ধাবা স্টাইল রান্না, এটাতে অবশ্যই যেটা লাগবে সেটা হচ্ছে কসৌরি মেথি। কসৌরি মেথি কিন্তু ধাবা স্টাইল খাবারে থাকবেই থাকবে। এটা একটা একদম 100% স্যাঙ্গুইন জিনিস। এর মধ্যে কিন্তু কোনো ঘি দিতে হবে না, যেহেতু অলরেডি এর মধ্যে মালাই পড়েছে। কোনো জিনিসেরই কিন্তু ওভারডোজ দিলে সেটা কিন্তু খেতে ভালো হবে। এবারে দেখুন সিস্টেমটা, ধাবা স্টাইল করতে গেলে কিন্তু ধাবার মতন সিস্টেমটাও ফলো করবেন। আমি ওপর থেকে দেখুন একটু গরম মশলা এরকম ঝেড়ে 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 এরকম ফুটো করা ওদের কাছে একটা কৌটো থাকে, সেটা দিয়ে একটু ঝেড়ে 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 এরকম নিয়ে যায়। এটার কিন্তু আলাদা করে আর কোনো পরিবেশন নেই। তাহলে এই হচ্ছে আজকের রেসিপি, যে রেসিপির নাম হচ্ছে ধাবা স্টাইল ভিন্ডি। আশা করি আজকে আপনাদের আমার এই রেসিপিটা ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে